স্বপ্ন দেখানো ভালো, বেকারদের চাকরি দেয়া দরকার, কাজ দেয়া দরকার। এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম, যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম, পাক না কিছু ভালো কিছু হোক। আমরা যেটা বলতে চাই, যদি বাংলার জমিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু বাংলার জমিনে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম চরমনায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে এমন ইসলামী দল কি করা যাবে? জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম বিয়ে হেফাজত চরমনায় ইসলামের কথা যারা বলে বেড়ায়, তারাও যদি ইসলামের বাইরে কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে, কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন, যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল, যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল, যেই সমাজে দাসেরা তারা তাদের ইজ্জত, তাদের অধিকার ফিরে পেল, যেই সমাজে ধর্ষণ করলে শাস্তি পেত, জেনা করলে শাস্তি দেওয়া হতো, মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে, বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে, সব সুন্দর করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এমন একটা সমাজ গড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলল, ওগো ওমর, আমাদের এই যে যুবকটারে ধরে এনেছি, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে, বলল, ওগো যুবক, তো বলো তোমাদের অভিযোগ কি? দুইজন যুবক বলল, ওই যে যুবকটা, সে আমাদের পিতাকে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা? বলল, সত্য। আসলে কি হত্যা করেছ? বলল, ওগো ওমর, আমি মিথ্যা বলবো না, আসলেই হত্যা করেছি। তবে হত্যা করে আমার উদ্দেশ্য ছিল না। আমার একটা উট উনার খেতে যে উনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে, এই কারণে পাথর নিক্ষেপ করেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে আমি একটা পাথর নিয়ে উনার বাবার দিকে মেরে দিয়েছি। এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা, কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে, যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে, সুতরাং আমি অপরাধী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে, যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো, এখতিয়ার আছে। আর যদি শাস্তি চাও, হত্যার বদলে হত্যা কিসাস কায়েম করা হবে। দুইজন যুবক বলল, আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যুবক, যেহেতু নিজেই অপরাধ স্বীকার করেছ, সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আইন আমাদের হাতে নাই, আর কোনো ব্যবস্থাও নাই। তোমার শেষ ইচ্ছা কি, তোমার আকাঙ্ক্ষা কি, তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো? ওই যুবক বলল, ওগো ওমর, একটু সুযোগ চাই, আমি বাড়িতে যাব, আমার এতটুকু সময় দিতে হবে, তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব, আমার একটু সময় দিতে হবে, 1 ঘন্টা 5টা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন। বলল, ঠিক আছে, তোমার সময় দেয়া হবে, কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো। কি দিয়ে যেতে পারো? জামিনদার দরকার আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার? হ্যাঁ, সেই বিচার কি জন্য বলে? রোজ হাশরের ময়দানেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না একটা গান? জামিনদার, আমাদের জামিনদার কে? কয় আল্লাহ। জোরে কোন তো কে? মানে কেউ জানে কেউ জানে না। এখন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রোজ কাল কিয়ামতের বিচারেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন, উনি আল্লাহকে জামিনদার বলেন নাই, উনি কাকে জামিনদার বলেছেন?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি আমাদের জামিনদার। তিনিই পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াতকারী হবেন। উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও, আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান, ওনার মাফ করে দাও। কেউ কারো পরিচয় দিবে না। পরকালের ময়দানে একজন, অনলি ওয়ান পারসন, শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই রাসূলকে আমরা চিনি না, এই রাসূলের প্রেমে আমরা পাগল হই না, এই রাসূলের জন্য ভালোবাসা থাকে না, এই রাসূলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না, অথচ এই রাসূলই শাফায়াতকারী হবেন। শুধু তাই না, তিনি শাফায়াত করবেন পাপীদেরকে। কাদেরকে? পাপীদের পক্ষে দাঁড়াবেন। যারা পাপী না, ওরা তো পার পেয়েই যাবে। চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে? যার নাগরিক সার্টিফিকেটের দরকার, মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা, সে যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা? আর আমার মতো মানুষ এই যদি দাঁড়ায়, ও কবির বিন সামা, ঠিক আছে আপনি যান, তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে? তাহলে সার্টিফিকেট লাগবে কার? খারাপ মানুষের, যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো। তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। বিশ্বনবী নামাজির পক্ষে, রোজাদারের পক্ষে, ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে, যে গুনাহ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মত ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায় যে পাপী না, তার তো আমল নামা ডাইন হাতে দেবে। কোন হাতে দেবে? কথা কয় না। ডাইন হাতে দেবে। দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে? ডাইন পাশ। এবার ফুল ছিঁড়াতে গেলে সুজা টান টানা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। তো ওর কি রাসূলের কাছে যাওয়ার দরকার আছে? যাবে কোনজন? যেই জন অপরাধী, পাপ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, ব্যভিচার করেছে, এমন অপরাধী রাসূলের কাছে যাবে। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। সাহাবীরা যে যখন দাঁড়াবেন বলবেন, ওগো নবী বিপদে পড়ে গিয়েছি, সুপারিশ করতে হবে। আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন, আজকের এই দায়িত্ব আমার, চলো আল্লাহর কাছে সুপারিশ করব। ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী। এই জামিনদার আমরা চিনিও না, জানিও না। কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে, আমিও মাঝে মাঝে প্রশ্ন করি, উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি বললাম কি? কয় জোহর, আসর আর মাগরিব। দেখেন আমার ভিডিও আছে অনলাইনে। এভাবেও ভালো কাজ করা যায়। আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি, 120তম পর্ব করেছি। প্রশ্ন করি, এমন এমন উত্তর দেয়। কালেমা তাইয়্যিবাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমায় তাইয়্যিবা ওর মনে হয় বিপদে ফেলাই দিছি, ইউনূস নবীর দোয়া পড়ে বসে থাকে। দেখেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের? একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি? বলছে নবী। বলছে নবী আছে না আমাদের নবী রাসূল, তার নাম কি? তা বলছে শেখ হাসিনা। দেখেছেন না? আমি বানাই বলছি না, বাস্তবতা। আমি একজনের জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে? বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওগো আমার ভাইরা, আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, কোরআন পড়লাম না, কোরআন ধরলাম না। ওদিকে যাব না। আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোনো বেনামাজিকে ডাক দেয় নাই, কোনো টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই, কোনো এমন